আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই অবশ্যই জানেন বা আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন আমার নতুন গানটা ছাড়বে কবে, আমার নতুন গানটা আপলোড হবে কবে। আসলে আপনারা সবাই প্লিজ, আপনাদের কাছে একটা চাওয়া আমার যে আসলে আমি আপনাদের কাছে কিছু চাই নাই কখনো। দর্শকদের কাছ থেকে একটা জিনিস চাওয়া যে আপনারা সবাই সবাই মানে আমার নতুন গানটা যেটা আপলোড হয়েছে যে চ্যানেলে, সেই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো এইখানে, আমার ভিডিওর স্ক্রিনে এখানে দিয়ে দিব। আপনারা সবাই একটু সার্চ করে দেখবেন। আপনারা সবাই একটু দেখার চেষ্টা করবেন আর বেশি বেশি আমার গানটা শেয়ার করবেন। কারণ যে চ্যানেলে গানটা ছাড়া হয়েছে ওটা নতুন চ্যানেল আর চ্যানেলটা হচ্ছে বেশি না, কিন্তু অনেক ভালো ভালো শিল্পীর গান ছাড়া আছে ওই চ্যানেলে অবশ্যই। আর এটিএম জাহিদ, মানে চ্যানেলের নাম হচ্ছে এটিএম মিউজিক স্টেশন। এটিএম মিউজিক স্টেশন মানে আপনারা এইটা দিয়ে ইংলিশে সার্চ দিলেই আপনারা মানে গানটা পেয়ে যাবেন, কিংবা আপনারা সবাই সার্চ করবেন রং নাম্বার। আমার গানের নাম হচ্ছে রং নাম্বার দিয়ে সার্চ করলে আমার গানটা চলে আসবে। আপনারা সবাই একটু আমার এই নতুন গানটা যাতে ভালোভাবে একটু সাড়া পায়, আপনারা একটু সবাই একটু আমি আশা করি আপনাদের উপর যে একটু ভালোভাবে যেন ফেমাস হয়। কারণ আমার অন্য অন্য অনেক গান ভাইরাল হয়েছে, অনেক গান আমার নিজস্ব গান। এটা আমি নিজেই শিল্পী, আমার এই গানের মডেল করা হয়েছে এবং গানটা অত্যন্ত অত্যন্ত ভালো, আমার নিজের কাছেও ভালো লেগেছে। বা অনেক দর্শকই কমেন্ট করছে যে এই ধরনের গানই আমরা আশা করি রিয়ামণির থেকে। বা আপনারা অনেকেই কমেন্ট করছে যে রিয়ামণি আসলে অনেক বড় হবে জীবনে। আসলে আমিও আপনাদের কাছে এইটুকু দোয়া চাই এবং আশা করি আপনারা গানটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। আর আপনারা একটু বেশি আমাকে আমার গানটা যেন ভালোভাবে সাড়া পায়, আপনাদের দোয়া চাই আমি। অবশ্যই অবশ্যই আমি দর্শকদের দোয়া চাই। দর্শক আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেন আর যেভাবে আমাকে বাসতেন আপনারা সেইভাবে ভালোবাসবেন। আর আমার গানটাও যাতে একটু ফেমাস হয়, আপনারা সবাই একটু এই জন্য দোয়া করবেন। কারণ আমার নতুন গান এই ফার্স্ট টাইম আমি কোনো মৌলিক গান করলাম, যে গানটা আমার নিজস্ব গাওয়া এবং সুরকার গীতিকার মানে সবই নিউ, সব কিছুই, কোনো কিছু নকল করা হয় নাই। এটা আমার কাছে অনেক অনেক মানে আমার এই বিষয়টা সত্যিকার কথা বলতে আমি এটিএম জাহিদ রেজা আঙ্কেলের কাছে প্রচুর ঋণী, যে আঙ্কেল আমার জন্য এতটা ভাবে। আসলে সত্যি কথা বলতে উনি আমাকে মেয়ের মতো ভালোবাসে আর আমার শান্তকে ছেলের মতো ভালোবাসে, সেই জন্য আমাদের জন্য অত্যন্ত বেশি ভাবে। কিন্তু আঙ্কেল অনেক 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 ভালো মানুষ, অনেক। আমি ওনার মানে উনি যে আমাকে এতটুকু মানে করেছে আমার জন্য, আমি এটাই অনেক ঋণী। আমি এটাই ওনার কাছে অনেক ঋণী সত্যি কথা বলতে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর সবাই চ্যানেলটা একটু দেখবেন। আসলে চ্যানেলটাতে অনেক দিন পর পরে ভিডিও ছাড়া হয়, তো তার জন্য ভিউ হয় না ওইভাবে। আর অনেকেই মানে চ্যানেলটাকে ওইভাবে চেনেও না, অনেক ভালো ভালো গান ছাড়া হয়। আমার গানটা সবাই একটু দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি। আমি সবার কাছ থেকে এটাই আশা করতেছি যে আপনারা সবাই একটু গানটা শেয়ার করে দিবেন, আমার নতুন গানটা শেয়ার করে দিবেন, যাতে আমার গানটা মানে অনেক বেশি, আমার যত দর্শক আছে সব দর্শক যাতে দেখতে পায়। সব দর্শক তো আর আমার গানটা দেখতে পায় নাই, হয়তো বা আমার সব জায়গায় আমি অল্প অল্প করে এই গানটা ছাড়ছিলাম। কিন্তু এইবার আমি সবার কাছে অনুরোধ করতেছি যে আমার গানটা ছাড়া হয়েছে এটিএম মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটাতে ছাড়া হয়েছে। আপনারা সবাই একটু প্লিজ দেখবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। আমি আপনাদের কাছে একটা জিনিসই, টাকা গাড়ি বাড়ি কিছু চাচ্ছি না, শুধু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি কখনো কোনো জিনিসের জন্য এভাবে বলি নাই, কিন্তু আমার এই গানটা যদি আমার অন্য অন্য গান যেভাবে ভাইরাল হয় বা ফেমাস হয়, ওইভাবে যদি আমার এই গানটা হয়,
আমার নিজের কাছেও ভালো লাগবে, আমার নিজস্ব গান। একদিন পর হোক আর 10 দিন পরে হোক, হলে আমি অনেক 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 খুশি হব, আমি অনেক খুশি হব। আমি আপনাদের কাছে এইটুকু দোয়া চাই, প্লিজ আপনারা আমাকে এইটুকু দোয়া করেন সবাই, যে আমি যাতে আরও ভালো কিছু করতে পারি, যাতে আমার গানটা সাড়া পেলে আমি আরও ভালো কিছু করতে পারবো। অবশ্যই আপনারা দোয়া করলে অনেক অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর আমি মানে গানটা নিয়ে কালকে কথা বলতে পারি নাই, কারণ কালকে রাত্রে মানে সন্ধ্যার আগে গানটা রিলিজ হয়েছে, সেই জন্য রাত্রে আমার ভিডিও ছাড়ার টাইম শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর আমাদের এই দিকে বিশেষ করে এত পরিমাণ শীত, আমি জানি না কার কার ওই দিক, কাদের ওই দিক শীত আছে একটু বলবেন কমেন্ট করে। প্রচুর পরিমাণে শীত, মানে এই যে সকাল, যে এখন সকালেও মনে হচ্ছে যে মানে এখন মনে হয় মানে বিকেল, একদম মানে সন্ধ্যা নেমে আসছে, মানে এত পরিমাণ ঠান্ডা, মানে বাহিরে বের হওয়াই যায় না। আমি আমাদের রান্নাঘরে বসে দেখেন এই যে খড়ি জাবা রয়েছে, এইখানে বসে থেকে আমি ভিডিওটা করতেছি, বাহিরে যাওয়ার মতো মানে সিচুয়েশনই নাই, এত ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা, সে ঠান্ডার কথা বলাই যাবে না। আর আমার মানে আপনাদের কাছে একটাই চাওয়া দর্শক, সব সময়ের জন্য আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করি, যে দর্শক আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করেন, এবং আমার গানটা একটু মানে আমি গানের এইখানে আমার স্ক্রিনে দিয়ে দিব আমার গানের চ্যানেলটার সব কিছু আমি আপনাদের দিয়ে দিব। আপনি একটু প্লিজ শুধুমাত্র একটু শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করবেন। আসলে আমার ইতিমধ্যেই আমার অনেক দর্শক কমেন্ট করছে, অনেক দর্শক দেখে ফেলছে। আমার অনেক দর্শক যারা ছিল, যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে, তারা অনেকেই আমার গানটা দেখছে। আপনারা সবাই একটু গানটা, বেশি কিছু তো না, শুধু লাইক কমেন্ট চাই আপনাদের কাছে, এইটুকুই। তো আমি আমার এই গানটা আপনাদের আমিও মানে নিজের মুখে একটু শোনাই। যে পরিমাণ শীত, মানে শীতে কাঁপবো নাকি গান গাবো সেটাও বুঝতেছি না। দেখেন গাড় কাটা মানে জ্বালায় উঠতেছে, এত পরিমাণ শীত, ঘরের থেকে বের হওয়াই যায় না। তারপরে আবার আমাদের নেটের প্রবলেম হয়েছে, নেটের সমস্যার জন্য ভিডিও ছাড়তে পারতেছি না, খুব প্রবলেম হচ্ছে তার জন্য। আর বিশেষ করে শীতের ভিতর ভিডিওই বানানো যায় না, আমি নিজের চ্যানেলেও অনেক দিন ভিডিও ছাড়ি না, মানে এর জন্য আমার নিজের চ্যানেলটাও অনেকটা ডাউন হয়ে গেছে। জানেনই তো 10-12 দিন একটা চ্যানেলে ভিডিও না ছাড়লে এমনিতেই চ্যানেল ডাউন হয়ে যায়। কিন্তু আমি আশা করব আমার এই ভিডিওটা যারা দেখবে তারা আপাতত আমার ওই গানটা দেখবে, আমার ভিডিওটা যারা দেখবেন তারা আপাতত গানটা দেখবেন, এটাই অনুরোধ আপনাদের কাছে, এটা অনুরোধ আমার। আমি আশা করব যে আমার গানটা 1 লাখের উপরে তো ভিউ হবে, আমার এমনি গানই 1 লাখের বেশি ভিউ হয়, মানে মিলিয়ন ভিউ হয়। এইটা আপনাদের কাছে শুধু আশা করি আমি, যে আমার দর্শক আমাকে যেটুকু ভালোবাসে সেটুকু হয়তো বা সম্ভব। যাই হোক, আমি আমার রং নাম্বার গানটা শোনাই। এই গানটা ফুল শুনতে চাইলে অবশ্যই এটিএম মিউজিক স্টেশনে যেতে হবে। এক পাগল প্রেমিক রং নাম্বারে আমায় দিয়েছে টেলিফোন, সেই পাগল প্রেমিকের সাথে এখন আমার চলেছে রিলেশন। এক পাগল প্রেমিক রং নাম্বারে আমায় দিয়েছে টেলিফোন, সেই পাগল প্রেমিকের সাথে এখন আমার চলছে রিলেশন। সে পাগল হলেও তার কাছে আছে সুন্দর একটা মন। এক পাগল প্রেমিক রং নাম্বারে আমায় দিয়েছে টেলিফোন, সেই পাগল প্রেমিকের সাথে এখন আমার চলছে রিলেশন। এইটুকু শোনাই, মানে ফুল যদি শুনতে চান অবশ্যই গানটার মডেলিং সহ গানটা অবশ্যই দেখতে পাবেন আপনারা এটিএম মিউজিক স্টেশন এই চ্যানেলটাতে, ইউটিউব চ্যানেল সার্চ দিলেও হবে, বা আমি আমার এই চ্যানেলটার আমি এইখানে দিয়ে দিব আপনাদের সবাইকে, মানে যে আপনারা দেখতে পাবেন
আপনাদের সবাইকে সবাইকে দেখার জন্য অনুরোধ করতেছি, এবং আমি স্ক্রিনে দিয়ে দিব চ্যানেলটার স্ক্রিনশট, আপনারা সবাই একটু দেখবেন। আমি আপনাদের কাছে এইটুকুই মানে আশা করতেছি যে আমার দর্শক যতটা যে দর্শক আমাকে ভালোবাসেন, সেই দর্শকগুলো শুধু আমার গানটা যদি একটু দেখেন বা শেয়ার করেন ওই গানটা, তাহলে আমি অনেক 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 খুশি হব। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। দর্শক বন্ধুরা, আমি এইটুকু বলার জন্যই ভিডিওটা বানাচ্ছিলাম। আসলে আমার আর কোনো কথা নেই। আমি এইটুকু আপনাদের কাছে আশাবাদী যে আমাকে যতটা ভালোবাসেন আপনারা, ততটা ভালোবাসা এই গানটাতে দিবেন। আমি এই গানটা মনে প্রাণে করেছি, আমার নিজস্ব একটা গান। যদি প্রচার হয় আমার নিজের একটা ভালো লাগা কাজ করবে। আশা করি আরও নতুন নতুন গান আপনারা পাবেন। আমার প্রচুর প্রচুর আপনাদের প্রতি এটা আশা। আর এখন আমি আপনাদের আর একটা অন্য গান শোনাবো। মানে বর্তমানে আমার যেই গানটা ভালো লাগে, মানে মাঝে মাঝেই গাই, টিকটকে ভালোই মানে সাড়া ফেলছে এই গানটা। এই ইদানিং এসে যে শিল্পীটা গিয়েছে, সেই শিল্পীটাকে আমি নিজে দেখেছি ঢাকা গিয়ে। অনেক ভালো ব্যবহার, অনেক ভালো মানুষ। আসলে শিল্পীদের মন হয় অনেক সুন্দর, এটা সত্যি কথা, কিন্তু শিল্পীদের রাগও হয় ভয়ঙ্কর, এটাও সত্যি। যতটা মন সুন্দর হয় শিল্পীদের, ততটাই মনের রাগ যদি থাকে, যা মানে আমাকে অনেকেই বলে আসলে আমার মনটা আসলেও আমি জানি না, আমি মানুষের জন্য অল্পতেই কান্না করে ফেলি, অল্পতেই মানুষের জন্য খুব খারাপ লাগে। আসলে মানুষকে দেখলে, কোনো অসহায় মানুষকে দেখলে নিজের কাছেই খারাপ লাগে যে আহারে, যদি আমার সামর্থ্য থাকতো আমি কত না কি করতাম মানুষের জন্য। এটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। সত্যি কথা দর্শক, আমি নিজের যদি আমার অনেক কিছু থাকতো, বা আমার বাপদাদারও যদি অনেক কিছু থাকতো, হবে অবশ্যই চাচাদের আছে, তাদের থেকে তো লাভ নাই, তারা তো আমাদের খবরই নেয় না, আমাদের তাড়ানোর জন্যই অনেক কিছু করেছে। যাই হোক, দুঃখের কপাল, মানে বলে না দুঃখিনী যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। জানি না আল্লাহ কোনো দিন কোনোভাবে আমার কপালে সুখ লেখছে কিনা বা সুখ দিবে কিনা, আমি এটা জানি না। অবশ্যই নিজের একটা বাড়ি হবে, নিজের একটু জায়গা হবে, নিজের স্বামীর একটা কর্ম হবে, এটা সবাই চায়। এটা প্রত্যেকটা মেয়েরই আশা। জীবনে প্রত্যেকটা মেয়ে চায় যে ভালো কিছু করি, নিজের সন্তান হবে, সন্তানের একটা ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যতের কথাও তো নিজে কিভাবে মানুষ হইলাম ওইটা যদি, যেরকম আমি আমার জীবনে আমার ভাই বোনকেই কখনো বুঝতে দেয় নাই আমি কতটা কষ্টে মানুষ হয়েছি, আমি কতটা কষ্ট করছি তাদের জন্য, সেই কষ্টটা তাদেরকে আমি পেতে দেই না। আজকে আমার ছোট বোনের রেজাল্ট আসছে, আমি ওদের কষ্ট করতেছি, ওদের কষ্ট করে মানুষ করতেছি, এটা চাচ্ছে ওটা চাচ্ছে দিচ্ছি। ওর রেজাল্টটা যখন এত ভালো আসছে আমার ভাই বোনের, তখন আমার বুকটা ভরে গেছে, মানে আনন্দে আনন্দে আমার বুকটা ভরে গেছে যে আমার ভাই বোন এত ভালো রেজাল্ট করছে, এত ভালো রেজাল্ট করছে। আমার বোন মানে ওর রোল ছিল সামথিং 33-34 রোল ছিল, এবার 15 রোল হয়েছে ওর। অনেক দূরের কথা, ছোট মানুষ, ও তো বয়স বেশি না, 10 বছরই একটা মানুষ থ্রিতে পড়ে, অনেক ভালো। কিন্তু জানেনই তো সব জায়গায় চিটিং হয়, এটা সত্যি কথা, সব জায়গায় চিটিং হয়। স্যার ম্যাডামদের ছেলে মেয়ে যে স্কুলে পড়ে, সেই স্কুলে অন্য অন্য ছাত্রদের একটু কমই ভ্যালু দেয়, মানে এটা সত্যি কথা। তারপরেও ভালো রেজাল্ট করছে আমার ভাই বোন। আমার ভাইয়ের 19 রোল হয়েছে, আমার বোনের হয়েছে 15 রোল। অনেক আমি প্রাউড ফিল করি ওদের নিয়ে, যে ওরা ভালো রেজাল্ট করতেছে। সামনেতে আমার বোনের নিয়ে আমার অনেক আশা। আমার লয়া বোন, আমার বোনের নাম জামিলা, ওর নিয়ে অনেক আশা। ওর খুবই বেন্ট ভালো, ভালো কিছু করবে, আমি ভালো কিছু ওকে করাই দেব। ও যদি জীবনে সরকারি চাকরিও করতে চায়, ওকে আমি চেষ্টা করব। এটা কারই না ইচ্ছা হয় বলেন। আমি আমার পৃথিবীতে একটা জিনিস ভেবে কষ্ট হয়, পৃথিবীতে এই একটা সম্পর্ক নাকি, ভাই বোনের সম্পর্ক নাকি দুনিয়াতেই শেষ, আখিরাতে আর তাদের সাথে দেখা হবে না। এটা অনেক কষ্ট লাগার বিষয়, অনেক খারাপ লাগে, আসলে অনেক খারাপ লাগে।
আর ওদের জন্যই আমি আমার জীবনে আমার শৈশব জীবনটাই আমি কিভাবে মানুষ, ছোট বাচ্চা কাচ্চারা কিভাবে খেলে, আমার জীবনে এইটুকু আপাতত ছিল না। আমি আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমি আরও বড় হতে চাই, যে আরও ভালো কিছু করতে চাই আমার জীবনে, যাতে আমার মা বেঁচে থাকুক, আমার স্বামীও দীর্ঘ আয়ু দিক আল্লাহ, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ বেঁচে থাকুক, আমি ওদের জন্য ভালো কিছু করব, নিজের জন্য ভালো কিছু করব। অবশ্যই প্রত্যেকটা মেয়েরই একটা আশা থাকে, তাই না? আমারও প্রচুর আশা, প্রচুর স্বপ্ন বুকে। আসলে সত্যি কথা বলতে সবাই বলে যে মাওলা এত 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 আশা দিলা, কিন্তু আশা পূরণ করার মতো সামর্থ্য দিলা না। তো সত্যি কথা, কিন্তু আমি ধৈর্য ধরে আছি। বয়স কোথায় থেমে যায়, জীবন বলা যায় না। আমি সব সময় আশা করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ভালো কিছুই দিবে। আমি ধৈর্য ধরে আছি, দেখি কি হয়। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারাও দোয়া করবেন, আর সবাই একটু আমার গানটা প্লিজ, প্লিজ 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 করে অনুরোধ করতেছি দর্শক, আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর এটিএম মিউজিক স্টেশনে যে সবাই গানটা একটু শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আমার স্ক্রিনে দিব অবশ্যই, আপনারা সবাই দেখবেন। আল্লাহ হাফিজ।